আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, খাদ্যবান্ধব কর্মসূচি ১৫ টাকায় ৬ মাসে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লক্ষ কার্ডধারী। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মভাবাকালীন সময় নির্ময়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। সোমবার ৩ আগস্ট খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, ২ দিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু। যান্ত্রিক ত্রুটির কারণে ২ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের উৎপাদন নতুন করে শুরু হয়েছে। বর্তমানে ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এদিকে জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয় বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন যে জুলাই বিপ্লব ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিপ্লব, একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান। নিঃসন্দেহে এটি জুলাই বিপ্লবটি ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়। ফরাসি বিপ্লব ছিল মানুষের অধিকার ও নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম, আর জুলাই বিপ্লব ছিল গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা, মানুষের কণ্ঠের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য তরুণেরা রক্ত দিয়েছিল। এবারে জানাবো, জুলাই পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি বিভাজন সৃষ্টি করেছে বললেন নাহিদ ইসলাম। জুলাই পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক এবং আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, গ্রিসে মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ২। গ্রিসে ২ হেলিকপ্টারের সংঘর্ষে ২ ক্রু নিহত হয়েছে। দেশটিতে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টার মধ্যেই ২ অগ্নি নির্বাপক হেলিকপ্টারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ১৫ টাকায় ৬ মাসে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লক্ষ কার্ডধারী। খাদ্যবান্ধব কর্মসূচি। আজ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারের মূল্য স্থিতিশীল রাখা সহ সরকার বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে বাংলাদেশে এখন নতুন করে যারা দরিদ্র মানুষ রয়েছে তাদেরকে খাদ্য সহায়তার অংশ হিসেবে সরকার এমন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বিএনপি সরকারের পক্ষ থেকে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সরকারের প্রতি উদাত্ত আহ্বান এবং ধন্যবাদ জানিয়েছে সাধারণ মানুষজন। তারা বলছে যে আমরা দীর্ঘদিন ধরে এভাবে সরকারি সহায়তা খাদ্যবান্ধব আমরা চাউলগুলো পেতাম না, কিন্তু বর্তমান সরকার এসে আবার নতুন করে এগুলো চালু করার মধ্য দিয়ে বিএনপি সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। এটি আমাদের জন্য এক ব্যাপক কার্যকর হিসেবে বলা হচ্ছে। আসলে সবাই চায় যে দুবেলা দুমুঠো সুন্দরভাবে খেয়ে পরে বেঁচে থাকতে, আর তার জন্য বিএনপি সরকার যেটা করতে শুরু করেছে সেটা সবার জন্য এক চমৎকার উদ্যোগ বলে জানিয়েছে তারা। তাই এই ধরনের উদ্যোগ নেওয়াতে বিএনপি সরকারের প্রতি সাধারণ যারা নাগরিক রয়েছে তারা অনেক বেশি স্বতঃস্ফূর্ত রয়েছে। তারা জানিয়েছে যে এই ধরনের কর্মকাণ্ডগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে দাঁড়িয়েছে এবং আমরা সরকারের প্রতি উদাত্ত ধন্যবাদ জানাই, যাতে করে এই চাউল দেয়া কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে অব্যাহত থাকে। এমন ধরনের কার্যক্রম আমরা সরকারের প্রতি এই ধরনের কার্যক্রম হাতে নেওয়াতে সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
দুদিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়েছে। নতুন করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়েছে। এখন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ যেতে শুরু করেছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এটি বন্ধ থাকার ফলে অনেক জায়গায় আসলে সাধারণভাবে বিদ্যুতের সরবরাহ পাওয়া যাচ্ছে না অবস্থায় এটি আসলে বড় ধরনের এক সমস্যার সৃষ্টি হয়েছে। আসলে এটা আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে দেশে এভাবে বিদ্যুতের সংকট হঠাৎ করে লোডশেডিং বেড়ে যায়। সাধারণ মানুষ কাজ করতে পারছে না, অনেকেই কাজ করতে পারছে না, আবার অনেকেই তারা আসলে নানাবিধভাবে সমস্যার মধ্যে পড়ছে। বর্তমান সময়ে আসলে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সেটি আসলে সারা দেশ জুড়ে তীব্র লোডশেডিং দেখা যাচ্ছে এবং এতে সারা দেশের মানুষজন অনেক সমস্যার মধ্য দিন পার করছে। অনেকেই আসলে বলাবলি করছে যে এই সরকার ক্ষমতা আসার পর থেকেই সারা দেশ জুড়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি আসলে আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে। আমরা আসলে বিষয়গুলো নিয়ে খুবই উদ্বিগ্ন যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকেই বিদ্যুৎ যথাযথভাবে দিতে পারছে না। তারা যে বিদ্যুৎ দিতে পারছে না এজন্য দেশের মানুষজন খুব বেশি হতচকিত হয়ে পড়েছে। এটি আসলে আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লব কোনোভাবেই ফরাসি বিপ্লবের থেকে কম ছিল না, বরং সবথেকে বড় এবং ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছিল বিগত পালিয়ে যাওয়া স্বৈরাচার। সে কারণে আসলে বাংলাদেশে অনেক সমস্যা আমরা দীর্ঘদিন ধরে ওপেনে কথা বলতে পারতাম না। আর এই বিষয়টি সামনে আসার পর থেকেই আমাদের দেশের অভ্যন্তরে এক ভয়াবহ যে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দিয়েছিল। শেখ হাসিনার শাসনামল ছিল বাংলাদেশের ইতিহাসে সবথেকে এক ভয়াবহ নিকৃষ্ট এক ফ্যাসিস্ট আমলের ঘটনা। এই ঘটনার মধ্য দিয়ে আসলে পুরো পৃথিবীতে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছিল এবং সেখান থেকে আসলে বাংলাদেশকে রক্ষা করাই আমাদের সবার জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছিল শেখ হাসিনা এবং সেখান থেকে আমরা যে বেঁচে ফেরত আসতে পেরেছি সেটি আমাদের সবার জন্য খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছিল। আমরা সেখান থেকে যে বেরিয়ে আসতে পেরেছি এটা আমাদের জন্য আল্লাহ পাকের অশেষ রহমত ছিল বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি আরও জানিয়েছেন যে তাই এই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব দেব যে জুলাই বিপ্লবীদেরকে আমরা সম্মান করি, তাদের কারণে আমরা দীর্ঘদিনের এক স্বৈর শাসনের পতন করতে পেরেছি। এটাই আমাদের জন্য এক বড় অর্জন ছিল বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি আরও জানিয়েছেন যে তাই দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমরা এগিয়ে নিতে চাই। দেশের অভ্যন্তরে যে ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেই বিপর্যয়কর পরিস্থিতি থেকে আসলে বেঁচে ফেরা এই মুহূর্তে আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি। এক বিপর্যয়কর পরিস্থিতি থেকে জুলাই বিপ্লবীরা আমাদেরকে বের করে এনেছে, এজন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে। বিএনপি বিভাজন শুরু করেছে। বিএনপি আসলে দেশটাকে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন যে দেশটাকে আমরা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল এবং সেখান থেকে আমরা দেশটাকে এক সুশৃঙ্খল বিষয়ের দিকে আমরা যে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেখান থেকেই বিএনপির বড় বড় নেতাদের কারণে আজ এত ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে আমাদেরকে পড়তে হচ্ছে। এটি আমাদের জন্য আরও এক বিপর্যয়কর পরিস্থিতি আসলে বিএনপি সরকার শুরু করেছে। তারা আসলে কখনো দেশের ভালো চায়নি, তারা সব সময় শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্য
আসলে সব সময় চেষ্টা করেছে, তারা কখনো বাংলাদেশকে ওনি করেনি। তারা এমন একটি রাজনৈতিক দল যে তারা সব সময় শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার কাজেই তারা ব্যস্ত ছিল। এই রাজনৈতিক দলের কাছ থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা খুবই কম, কারণ অতীতে তারা যতবারই ক্ষমতা এসেছে কখনোই তারা কোনো বিপ্লবের মূল্যায়ন করেনি। এর আগেও যেবার তারা ক্ষমতা এসেছিল তারা তখনও কিন্তু একটি বিভাজনের রাজনীতি তারা শুরু করেছিল, আর এখনও ঠিক একইভাবে তারা এই কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় সবাইকে এই বিএনপির নামক রাজনৈতিক দলটির হাত থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। তাই এখনই সবাইকে সজাগ দৃষ্টি দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।